হ্যালো বন্ধুরা, আমাদের মহাকাশের বিশালতা কত এবং আমাদের জানার পরিধি কত, এই ধরনের প্রশ্ন কি আপনার মনেও আসে? যদি এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রাচীন এক আদিমানব আকাশের দিকে তাকিয়ে বলেছিল, মেঘের উপরে বুঝি আকাশের শেষ সীমানা। তারা রাতের আকাশের দিকে তাকিয়ে এমনটাই বলাবলি করত, আকাশের মিটমিট করা আলো বুঝি কোনো চাঁদ। সেই প্রাচীন আদিমানবের ধারণা ছিল পৃথিবী বুঝি সমতল একটি বস্তু এবং চারটি হাতি সেটাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীতে আধুনিক বিজ্ঞানের সূচনা হয় আজ থেকে ৩ শতাব্দী আগে। টেলিস্কোপের আবিষ্কারের পর টেলিস্কোপ যুগের সূচনা করেছিল অ্যাস্ট্রোনমার গ্যালিলিও গ্যালিলি। ফলে বিজ্ঞানীরা নতুনভাবে আকাশকে দেখতে সক্ষম হন। মহাকাশের কোটি কোটি নক্ষত্রের ঘূর্ণিপাকের ভেতর ভেসে বেড়াচ্ছে আমাদের এই পৃথিবী। আর নক্ষত্রের বিস্তার যে কত বড় সেটা আমরা কল্পনা করেও শেষ করতে পারবো না। কোনো গ্রামের রাতের খোলা মেঘমুক্ত আকাশে তাকালে আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছড়িয়ে থাকা বিন্দু বিন্দু আলোকিত সাদা মেঘের মতো দেখা যায়। এটি আসলে আমাদের ছায়াপথ, যেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এখন মহাবিশ্বের অসীমতার সামনে এই বিন্দুকে কি বলা চলে? ভাবনাগুলো হঠাৎই এলোমেলো হয়ে যায়, মন দূরের ওই তারার দেশে হারিয়ে যায়। আকাশের সীমা আমাদের সসীম মস্তিষ্কে অসীম কথাটির তাৎপর্য বোঝা কতটা সম্ভব তা বলাটা কঠিন। তবে ইউনিভার্সকে আপনি যতটা সম্ভব বড় ভাবছেন বা যতটা বড় জানেন, তার চেয়েও অনেক অনেক বড় আমাদের এই ইউনিভার্স। মহাকাশের বিশালতা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি, আসলে আমরা মহাকাশ সম্পর্কে খুবই কম জানি। মহাকাশের বিশালতাকে জানার আগে আমাদের এই মহাকাশ বা এই মহাবিশ্ব কোথা থেকে এলো সেটাকে জানতে হবে। বিংশ শতাব্দীর মাঝামাঝির দিকে আমাদের মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে দুটি থিওরি বা মডেল প্রচলিত ছিল। এর মধ্যে একটি হচ্ছে স্টেডি স্টেট বা স্থির মহাবিশ্ব মডেল, আর অপরটি হচ্ছে বিগ ব্যাং বা বৃহৎ বিস্ফোরণ মডেল। স্থির মহাবিশ্বের থিওরি অনুযায়ী মহাবিশ্বের কোনো সূচনা বা শুরুই হয়নি। এই মহাবিশ্ব সবসময় অস্তিত্বমান ছিল। এটি এখন যেমন আছে, আগেও তেমনই ছিল, আর ভবিষ্যতেও এমনই থাকবে। অন্যদিকে বিগ ব্যাং মডেল অনুসারে মহাবিশ্ব একটি নির্দিষ্ট সময় আগে কোনো এক বিস্ফোরণের মাধ্যমে ক্ষুদ্র বিন্দুর থেকে উৎপত্তি লাভ করে, আর বিস্ফোরণের পর থেকেই এই মহাবিশ্ব প্রসারিত হয়ে চলেছে। এবার চলুন মহাবিশ্বের বিশালতা সম্পর্কে আলোচনা করা যাক। আমাদের এই ইউনিভার্সে আমাদের সবথেকে কাছের সঙ্গী হলো আমাদের চাঁদ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। এটা তো আমরা বুঝলাম, কিন্তু সত্যি অর্থেই চাঁদ মামা কতটা দূরে? আপনি ঠিক যতটা কাছে মনে করছেন, এটা কিন্তু ততটা কাছে নয়। চাঁদ আর আমাদের পৃথিবীর মাঝের যে ছোট্ট দূরত্ব আছে, তার মধ্যে আমাদের পৃথিবীর মতো আরও ৩০টি পৃথিবী ধরে যাবে। আর এই চাঁদে ১২ জন মানুষ তাদের পায়ের ছাপ বসিয়ে এসেছে, এবং এটাই সবথেকে দূরবর্তী স্থান যেখানে কোনো মানুষ যেতে পেরেছে। আমি মহাবিশ্বের এই বিশালতাকে আরও বোঝানোর আগে আমি আপনাদেরকে মিল্কি ওয়ে গ্যালাক্সির সম্পর্কে একটু বলি। আমাদের সৌরজগৎ বা সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির একজন সদস্য মাত্র। আমাদের সৌরজগতের আয়তন ১২০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা ২৮৭ বিলিয়ন কিলোমিটার। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে ১৫০ মিলিয়ন কিলোমিটার, বা বলা যেতে পারে সূর্য এবং পৃথিবীর মধ্যেকার যে দূরত্ব, সেটাকেই এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়ে থাকে। সৌরজগতের দূরত্বকে পরিমাপ করতে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট শব্দটির ব্যবহার করা হয়ে থাকে। ২০১২ সালে মানবসৃষ্ট কোনো মহাকাশযান, যেটার নাম হচ্ছে ভয়েজার 1, ৩৫ বছরের প্রচেষ্টার পর আমাদের এই সৌরজগৎকে পায়ে দিতে সক্ষম হয়েছে। সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়। এখন আপনার মনে হতে পারে, আমাদের সৌরজগৎ কত বড়? আমাদের পৃথিবীতে যত সমুদ্র সৈকত আছে, তার মধ্যে যে বালি আছে, সেগুলোকে একত্রিত করলেও সেই বালির কোটি কোটি ভাগের এক ভাগও না। এখন বন্ধুরা, আমরা মহাবিশ্বের বিশালতাকে বোঝার জন্য নতুন একটি এককে যাব, কেননা মিল্কি ওয়ে গ্যালাক্সির বিশালতাকে প্রকাশ করার জন্য নতুন একটি এককের সাথে পরিচিত হতে হবে আমাদের, যা কিনা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের থেকেও অনেকটাই বড়। এই নতুন এককের নাম হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার্স। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির আয়তন ১ লক্ষ আলোকবর্ষ। আলো এক বছরে যে পরিমাণ পথকে অতিক্রম করে তাকে ১ আলোকবর্ষ বলা হয়ে থাকে। আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। এর মানে ১ আলোকবর্ষ সমান ৬৩,২৩৯.৭২৬৩ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আর কিলোমিটার হিসেবে ৯.৪ ট্রিলিয়ন কিলোমিটার।
সুতরাং আমাদের মহাকাশযান যদি আলোর গতিতেও চলতে পারে, এই মিল্কি গ্যালাক্সিকে পাড়ি দিতে আমাদের 1 লক্ষ বছরের সময় লাগবে। কিন্তু আমরা কি কখনো আলোর গতিতে চলতে পারবো? মানবসৃষ্ট সবথেকে বেশি পথ অতিক্রমকারী মহাকাশযান হচ্ছে ভয়েজার 1। বর্তমানে এটি আমাদের পৃথিবীর থেকে 152 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্বে রয়েছে, বা 32 বিলিয়ন কিলোমিটার দূরত্বে রয়েছে। এটির গতি সর্বোচ্চ 61,500 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ডিপ নেটওয়ার্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছে এই মহাকাশযানটি। আমাদের সৌরজগতের সব থেকে কাছের যে তারা আছে সেটার দূরত্ব হচ্ছে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই গতিতে যদি আমাদের পাশের নক্ষত্র প্রক্সিমা সেন্টারি, যেটি পৃথিবীর থেকে 4.22 আলোকবর্ষ দূরে, সেইখান থেকে ঘুরে আসতে আমাদের সময় লাগতে পারে 70,000 বছর। বর্তমানে মানুষের তৈরি সবথেকে দ্রুতগামী মহাকাশযান হচ্ছে পার্কার সোলার প্রোব, যেটি প্রতি ঘন্টায় 6,92,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। তারপরও এটি লাইট ইয়ারের স্পিডের তুলনাতে খুবই নগণ্য। তবে নাসার ভবিষ্যৎ স্পেসক্রাফটের নকশায় স্পিড দেখানো হয়েছে 10 লক্ষ প্লাস, যেগুলো 2030 সালের দিকে মিশনে আসতে পারে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 5 মিলিয়ন বসবাসযোগ্য গ্রহ বা সুপার আর্থ রয়েছে। আমাদের মহাকাশের বয়স 14 বা 13.8 বিলিয়ন বছর। প্ল্যাঙ্ক স্পেস মিশন 2013 সালে মহাবিশ্বের সবথেকে পুরনো আলোটির নিখুঁত একটি নকশা তৈরি করেছিল। এটি পৃথিবীর থেকে 13.8 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এর থেকে আমরা ধারণা করতে পারি যে মহাশূন্যের বয়স 13.8 বিলিয়ন বছর কিংবা তার বেশি। দূরত্বের সাথে আলোর বেগের সম্পর্কের দরুন আমরা বলতে পারি যে আমাদের বিজ্ঞানীগণ 13.8 বিলিয়ন আলোকবর্ষ দূরের যে কোনো অঞ্চলকে পর্যবেক্ষণ করতে সক্ষম। কিন্তু এটি শুধুমাত্র আমাদের একটি সাধারণ জ্ঞান মাত্র। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 400 বিলিয়নের মতো নক্ষত্র রয়েছে। মিল্কি ওয়ের কেন্দ্র থেকে আমাদের সৌরজগতের দূরত্ব 25,000 আলোকবর্ষ। যেখানে আমরা একটি সোলার সিস্টেম পাড়ি দিতে হিমশিম খাচ্ছি, সেখানে রয়েছে এইরকম 400 বিলিয়ন সোলার সিস্টেম। আমি শুধু একটি গ্যালাক্সির কথা বললাম। যাই হোক, এরপর আমরা যদি আসি গ্যালাক্সির লোকাল গ্রুপ, সেখানে রয়েছে 54টি মিল্কি ওয়ের মতো গ্যালাক্সি। সব মিলিয়ে এর দু প্রান্তের দূরত্ব প্রায় 10 মিলিয়ন আলোকবর্ষ। মানব মস্তিষ্কের পক্ষে এটা বোধ হয় একটু বেশিই বড়, কিন্তু এটাও কিছুই নয়। আরও বড় করলে আমরা পাবো ভার্গো সুপার ক্লাস্টার, যেখানে রয়েছে অন্তত 100টি গ্যালাক্সির গ্রুপ। আর এর দু প্রান্তের দূরত্ব সেটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এই দূরত্ব 110 মিলিয়ন আলোকবর্ষ। এরপর যখন আমরা লানিয়াকিয়া সুপার গ্যালাক্সি ক্লাস্টারের কথায় আসি, এখানে লাখো গ্যালাক্সির বসতি। দু প্রান্তের দূরত্ব প্রায় 520 মিলিয়ন আলোকবর্ষ। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যে সুপার ক্লাস্টারের অন্তর্ভুক্ত তার নাম লানিয়াকিয়া। এটির মোট বিস্তৃতি প্রায় 520 মিলিয়ন আলোকবর্ষ। বর্তমানে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে সুপার ক্লাস্টারের সংখ্যা প্রায় 10.20 মিলিয়ন। যাই হোক বন্ধুরা, আমাদের এই মহাবিশ্ব ছড়িয়ে পড়ছে। যে হারে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, মহাবিশ্বের আয়তন 14 বিলিয়ন আলোকবর্ষ হলেও আদত মহাবিশ্বের আয়তন 93 বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু সেটাও যথেষ্ট নয়, কারণ আমাদের মহাবিশ্ব সম্প্রসারণশীল। মানুষের চোখের পলক ফেলতে সময় ব্যয় হয় গড়ে 0.25 সেকেন্ড। এই চোখের পলকে আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে 5,27,250 কিলোমিটার। তাহলে বিলিয়ন বিলিয়ন বছর ধরে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আরও বিলিয়ন বছর ধরে এই সম্প্রসারণ হবে। আমরা এখন 14 বিলিয়ন আলোকবর্ষের মধ্যে সীমাবদ্ধ। আমাদের যে অ্যাডভান্স টেলিস্কোপ আছে সেটার পক্ষে 13.4 বিলিয়ন বছরের থেকে বেশি দেখা সম্ভব নয়। যদি মহাবিশ্বের ইনফ্লেশন বা স্ফীতি একটি ধ্রুব গতিতে ঘটে থাকে, তবে এই বিন্দু আজ পৃথিবী হতে প্রায় 64 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। তাই যদি পৃথিবীকে কেন্দ্র হিসেবে ধরি, তবে মহাবিশ্বের সমগ্র ব্যাস দাঁড়ায় প্রায় 92 বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু এটি অনুমান। মহাবিশ্বের শেষ প্রান্তকে দেখতে না পাওয়ার মানে এটা নয় যে আমরাই মহাবিশ্বের কেন্দ্রে রয়েছি। তাই বিজ্ঞানীগণ বিভিন্ন উপায়ে মহাবিশ্বের ব্যাপ্তি পরিমাপের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে মহাবিশ্বের ব্যাস আমাদের পর্যবেক্ষণীয় মহাবিশ্বের চেয়েও অন্তত 250 গুণ বেশি, এবং তা অন্তত 7 ট্রিলিয়ন আলোকবর্ষ জুড়ে রয়েছে। কিন্তু আমাদের জানার মতো 13.8 বিলিয়ন আলোকবর্ষে যে কি আছে তা আপনি আমি জানি না। কিন্তু আধুনিক বিজ্ঞানের কাছে আমাদের এই মহাবিশ্ব আরও অনেক বড়। তাহলে শেষবারের মতো আরও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি।
আপনি লানিয়াকিয়া সুপার ক্লাস্টারকেও যদি জুম আউট করেন তাহলে এটাকে মনে হবে ক্ষুদ্র একটি অংশ, কারণ তখন আমরা দেখব অবজারভেবল ইউনিভার্স। কিন্তু তার মানে এই না যে মহাবিশ্ব এখানেই শেষ হয়ে গেছে। আদত এটি ঠিক ততটুকুই দূরত্ব যতটুকু মানুষ এখনো পর্যন্ত বের করতে পেরেছে। এমনও হতে পারে যে পুরো মহাবিশ্ব এর তুলনাতে হাজারো লাখো গুণ বড়, আর এটাই মহাবিশ্ব। আদতে এই মহাবিশ্ব দুই ধরনের। এক, আমরা যতটুকু দেখেছি অর্থাৎ অবজারভেবল ইউনিভার্স, আর দ্বিতীয়ত হলো পুরো মহাবিশ্ব, যা সবটুকু সম্পর্কে জানার সৌভাগ্য আমাদের হয়নি। কসমিক ইনফ্লেশন থিওরির অনুযায়ী পুরো মহাবিশ্ব আমাদের অবজারভেবল ইউনিভার্সের তুলনাতে 150 ট্রিলিয়ন গুণ বড়। আমাদের এই পৃথিবী আমাদের এই অবজারভেবল ইউনিভার্সের তুলনাতে ঠিক কতটুকু বড় একবার ভাবুন তো। আমরা মহাবিশ্বের সম্পর্কে 100 ভাগের 1 ভাগের কম জানি, হয়তো 2 ভাগ সম্পর্কে আমরা ধারণা করতে পারি এবং বাকি 98 ভাগ সম্পর্কে আমরা ধারণা করতে পারি না যে এই মহাবিশ্বে কি আছে। এটাই হলো বাস্তবিক অর্থে আমাদের জানার পরিধি। এই মহাবিশ্বের সম্পর্কে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যতটা জানতে পেরেছে সেটাকে জানার চেষ্টা করলাম। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানান। সেই সাথে এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।